হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই সোনার হার চ্যানেল। আজকে এনেছি ক্রিম ছাড়া স্পঞ্জি কেক। কিভাবে বাড়িতেই স্পঞ্জের মতো কেক বানানো যায় বা বাড়িতে কোনো ক্রিম না থাকায় কিভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা উপকরণ দিয়েই সহজে কেক তৈরি করতে পারবেন, সেই টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে প্রথমে আমি 3টে ডিম নিয়েছি। 3টে ডিমের আমি ইয়ল্কগুলো আলাদা করে নেব এবং সাদা অংশটা আলাদা রাখব। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি একটু দেখবেন ধৈর্য ধরে, তার কারণ খুব সুন্দর একটা স্পঞ্জি কেক মুখে গেলে মিলিয়ে যাবে। কিভাবে হবে আপনাদের সঙ্গে সেটা দেখাবো। তাহলে আমি সাদা অংশটা আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি এটা বিট করে নিলাম। এটা বিট করতে একটু সময় লাগবে অবশ্য। দেখুন একটুখানি বিট করার পরে এটা কেমন ফেনা হয়ে গেল। এবার এটা যেটা দিচ্ছি চিনি। চিনিটা বন্ধুরা একসঙ্গে দেবেন না, তার কারণ চিনি থেকে অনেক জল বেরোয়, ফোমটা ঠিক মতো ধরবে না। এবার চিনিটা আমি খেপে খেপে দেবো। খেপে খেপে দেওয়ার পরে এই ফোমটা খুব স্মুথি হবে এবং এতটাই ফোমটা ভালো হবে, বাটিটা যদি উল্টে দিন ফোমটা পড়বে না। এবার আমি ইয়ল্কগুলো আমি বিট করতে লাগলাম। ইয়ল্কগুলো কিছুক্ষণ বিট করার পর দিয়ে একটু নুন দিলাম। কেকেতে একটু নুন দিলে টেস্টি হয়। এবার আমি চিনি দিচ্ছি। এতেও আমি চিনিটা খেপে খেপে দেব। দেখুন আমি 1 কাপ চিনি আমি খেপে খেপে দিচ্ছি। বন্ধুরা প্রায় এতে আমার 300 গ্রাম চিনি লেগেছে। সাদা ইয়ল্কটাতেও চিনি লেগেছে আর সাদা অংশটাও চিনি লেগেছে, ইয়ল্কটাতেও আমি চিনি দিয়েছি। মোট কথা 300 গ্রাম চিনি দেওয়া হলো। দেখুন এর রংটা কেমন চেঞ্জ হয়ে গেল ইয়ল্কটাতে। এবার আমি এটা যেটা দিচ্ছি সাদা তেল, রিফাইন তেল দিয়েছি। তেলটা আমি বেশি দেব না, ওই 1 চামচের মতো একটু মেপে দিয়েছি। তেলটা দেওয়ার পরও আমি বিট করছি। এক একটা ইনগ্রিডিয়েন্টস আমি দিচ্ছি, এক একবার বিট করছি। এবার এটা দিচ্ছি একটু বাটার দিয়েছি। বাটারটা কেকে থাকলে কেকটা খেতে একটু সুস্বাদু হয়। বন্ধুরা এটা প্রায় আধ ঘন্টা ধরে আমি বিট করলাম। এবার আমি এটা 1 কাপ ময়দা আমি চেলে দিয়েছি। চেলে দিলে কেকটা আরো সুন্দর হয়। চেলে আমি ময়দাটা দিলাম। এটা যেটা দিয়েছি বেকিং সোডা, ছোট্ট চামচের 1 চামচ দিয়েছি। এটা একটু বেকিং পাউডার দিলাম। আর এটা যেটা দিয়েছি ইস্ট, এই ইস্টটা দেওয়ার ফলে ঠিক পাউরুটির মতো হবে। আর এটা দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়েছি। এটা ভ্যানিলা এসেন্স দিলাম। সবই ছোট্ট চামচের 1 চামচ দিলাম। দেওয়ার পর এটা মাখাবো। মাখাবার পরে দেখুন একটুখানি শক্ত হচ্ছে। এবার এটা দুধ দেব। বন্ধুরা কখনোই জল দেবেন না। ব্যাটারটা আমার হয়ে গেছে। একটা বাটি নিয়েছি, বাটিতে আমি তেল ব্রাশ করে নিলাম। একটা কাগজকে ভালো করে, যে কোনো একটা কাগজ বা অয়েল পেপার থাকলে অয়েল পেপার দিয়ে এটাকে অয়েল মাখিয়ে ওইটা ব্যাটারটা দিয়ে দিলাম। বন্ধুরা এই সাদা অংশটাও এর সঙ্গে অ্যাড করে দিলে আরও বেশি ফোম হতো, আরও বেশি কেকটা আরও মানে সুন্দর হতো, স্পঞ্জ হতো। কিন্তু আমি ওই সাদা অংশটায় আমি ক্রিম তৈরি করব। এবার আমি এটা চুলাতে এবার বেক করেছি। চুলাতে এটা যেটা দিয়েছি ভাজা নুন, একটা হাঁড়ির মধ্যে ভাজা নুন দিয়ে দিয়েছি। দিয়ে একটা স্টিলের বিড়ে বসিয়ে আমি কেক বাটিটা বসিয়ে দিলাম, দিয়ে ওপরে চাপা দিয়ে দিলাম। প্রায় 30 মিনিট পরে আমার কেকটা হয়ে গেছে। দেখুন একটা কাঠি দিয়ে দেখছি 30 মিনিট লেগেছে। কাঠি দেওয়ার পরে দেখুন আমার কেকটা লাগছে না। এটা ওপর করে দিলাম, সহজেই ওপর হয়ে গেল। এবার ওপরে কাগজটা একটু সরিয়ে নিলাম, দিয়ে দেখুন আমার কেকটা অনায়াসেই কেমন তৈরি হয়ে গেল। এই কেকটা এমনিতেও খাওয়া যায়, যেহেতু বন্ধুরা বললাম ক্রিম ছাড়া। এইটা যেটা দেখছেন এটা দুধের সঙ্গে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এইটাই আমি ক্রিম তৈরি করব। কেকটা আমি আধখানা কেটে নিলাম। আমার হুইপ ক্রিমের দরকার লাগবে না, এই সাদা অংশটাই আমি এটা বিট করব। আর দেখুন কেকটা কাটার পরে মাঝখানটা একবার দেখুন কতটাই সুন্দর
ঠিক পাউরুটিতে যেমন ফোড় দেখতে পান ঠিক তেমনভাবে হয়েছে। এটা জাদু হয়েছে। এবার ওইটা আমি বিট করতে শুরু করলাম। এটা একটু চকলেট নিয়ে নিয়েছি ওপরে গার্নিশ করার জন্য। সেই যে আমি কর্নফ্লাওয়ারের যে অংশটা আমি বিট করব, এইটা যেটা সেই ডিমের সাদা অংশটাতে কালার মিশিয়ে এইটা একটা ক্রিম তৈরি করেছি। এটা ওপরে এইটা আমি মাঝখানের অংশতে ওই ডিমের সাদা অংশটা এটা দিয়ে দিলাম। দিয়ে ওপরে যে আধখানা করে যে পাটটা কাটলাম সেই পাটটা এবার ওপরে বসিয়ে দেব। বন্ধুরা দেখুন, কোনো ক্রিমের দরকার লাগে না, কিভাবে অনায়াসে হয়ে গেল। আমি যে কর্নফ্লাওয়ারের যে ছিল ব্যাটারটা ছিল সেটা আমি ফোম তৈরি করে ওপরে বসিয়ে দিলাম। দেখুন অতি সহজ। আর ওপরে যে চকলেটের প্রলেপটা দিয়ে দিলাম। হয়তো গার্নিশ করাটা আগোছালো হলো, সেটাও কমেন্টস করে জানাবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে একটা ছোট্ট ছড়া বলছি। হ্যাঁ রে খাদন, কাল স্কুলে যাবি? না, পিসির বাড়ি যাব, রুমে সব চাবি। সেই নীল আকাশের নিচে কাল নাই, যেথা নীল দিঘির জল স্বচ্ছ আয়না, চারিদিক সবুজ ধানের ক্ষেত চিরে, সরু মাটির রাস্তা নীরব রাত দুপুরে, পিসির হাতে কচি ধান পিসে চিড়ে ডাবের জল, নাড়ু তিলের পাটালি আর গ্রামের টাটকা ফল। খাই নাকি ওসব গোল্লাই যাক সেকেলের ন্যাস্টি, খাই বার্গার পিজা নুডলস কেক পেস্টি। খাদন বলে কোথায় পাবোরা ভাই তোদের দামি কেকের বাহার, ছাপোসা ক্রিমহীন কেক তৈরি আছে সোনার হার। ধন্যবাদ।